বাস। হ্যালো বন্ধুরা, প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের অন্যতম জনপ্রিয় নাটক দুনিয়ার টাকার গোলামের ১৩তম পর্ব অবশেষে রিলিজ হয়েছে। আর মুক্তির পর থেকেই এটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই পর্বের গল্প, অভিনয় এবং সবচেয়ে বড় টুইস্টগুলো নিয়ে। আপনি যদি এখনও নাটকটি না দেখে থাকেন কিংবা দেখে ফেলার পরেও এর ভেতরে গভীর গল্পটা আরও ভালোভাবে বুঝতে চান, তবে আজকের এই পর্ব আপনারই জন্য। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ফাতেমা ম্যাডামের এক বিধ্বংসী রূপ। শেহজাদ চৌধুরীকে বাঁচানোর জন্য এবং তার ক্ষতি করতে চাওয়া শত্রুদের দমাতে ফাতেমা যেভাবে রুখে দাঁড়ায় তা ছিল সত্যি দেখার মতো। এবারের পর্বের মূল আকর্ষণ ছিল শেহজাদ চৌধুরীর অতীত এবং তার বর্তমান রূপ। গোলামের মধ্যকার রহস্যের উন্মোচন। শেহজাদ চৌধুরী আসলে কে ছিলেন এবং কেন তিনি অতীতে একজন সাধারণ চাওয়ালা সেজেছিলেন, তার একটি চমৎকার ফ্ল্যাশব্যাক এই পর্বে দেখানো হয়েছে। এবার আসি অভিনয়ের প্রসঙ্গে। শোয়েব শান্ত বরাবরের মতোই তার দ্বৈত ভাব বা শেহজাদ ও গোলাম চরিত্রের যে মানসিক টানাপোড়ান তা ফুটিয়ে তুলতে দুর্দান্ত সফল হয়েছেন। স্মৃতিশক্তি হারিয়ে ফেলার পর তার অসহায়ত্ব এবং একই সাথে অসনাতন মনে বীরত্ব ফুটিয়ে তোলার টাইমিং ছিল চমৎকার। অন্যদিকে লামা আনসুর ফাতেমা চরিত্রটি এবার আরও বেশি শক্তিশালী ও ম্যাচুরিট মনে হয়েছে। নিজের স্বামীকে আগলে রাখা এবং একই সঙ্গে শত্রুদের করা হুঁশিয়ারি দেওয়া, সব মিলিয়ে তার অন স্ক্রিন প্রেজেন্স ছিল অসাধারণ। এছাড়া নাটকের কমেডি এলিমেন্ট, বিশেষ করে বাজারের দৃশ্যগুলো এবং সাইকেলের রোমান্টিক সিকোয়েন্সগুলো বেশ উপভোগ্য ছিল। তবে সব নাটকের মতোই এরই কিছু দুর্বল দিক রয়েছে। কিছু কিছু জায়গায় গল্পের স্মৃতি কিছুটা ধীরে মনে হতে পারে, বিশেষ করে ফ্ল্যাশব্যাক এবং বর্তমানের দৃশ্যের পরিবর্তনের সময়। এছাড়া কিছু খলচরিত্র বা বোখাটেদের উপস্থাপনা কিছুটা গতানুগতিক বা প্রডিক্টর ছিল। তবে সামগ্রিক স্ক্রিপ্ট এবং ডিরেকশনের কারণে এই ছোটোখাটো খামতিগুলো সহজেই এড়িয়ে যাওয়া যায়। পরিশেষে বলা যায়, দুনিয়ার টাকার গোলাম ১৩ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। শেহজাদের স্মৃতি সম্পূর্ণ ফিরে আসার পর আসল খেলা কেমন হবে সেই সাসপেন্স ধরে রেখেই পর্বটি শেষ করা হয়েছে। যারা ড্রামা, ইমোশন এবং হালকা অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ নাটক। আমার পক্ষ থেকে এই পর্বটির রেটিং থাকবে ১০-এর মধ্যে ৯। আপনার কাছে এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।